সীমান্ত জেলা শ্রীভূমিতে সক্রিয় ভুয়ো পাসপোর্ট চক্র। মঙ্গলবার পাথারকান্দি থেকে জাল পাসপোর্ট চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম বুরহান উদ্দিন ও ফয়জুর রহমান। পুলিশের ম্যারাথন জেরার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, মৃত ভারতীয় নাগরিকদের নামে পাসপোর্ট তৈরি করত বুরহান ও ফয়জুর। পরে সেই পাসপোর্ট চড়া দামে বিক্রি হতো বাংলাদেশি নাগরিকের কাছে। কিছুদিন আগে এক ভারতীয় নাগরিকের নামে পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছিল। পুলিশের ভেরিফিকেশনের সময় দেখা যায় আবেদক ফারুক আহমেদ অনেকদিন আগেই মারা গেছেন। তার নথিপত্র জাল করে বাংলাদেশি নাগরিকের জন্য পাসপোর্টের আবেদন করা হয়েছিল। গোটেই ঘটনাটো মই আপোনাক ক'ব বিচাৰিছোঁ। এই বছৰে জুলাই মাহত এজন ব্যক্তিয়ে পাছপোৰ্ট এপ্লাই কৰিছিলে। চ' পাছপোৰ্ট এপ্লাই কৰোঁতে যিখিনি ভেৰিফিকেশ্যন হয়, চ' সেইখিনি ভেৰিফিকেশ্যন থানা লেভেলত কৰা হ'ল। কিন্তু কৰোঁতে কিছু বিসংগতি আমি পালোঁ যে যিখিনি তেওঁলোকে ডকুমেণ্টছ দিছিলে সন্দেহ হ'ল যে ডকুমেণ্টছখিনি ভুৱা ডকুমেণ্টছ হয়, ফৰ্জ ডকুমেণ্টছ হয়। আৰু যেতিয়া আমি তদন্ত আৰম্ভ কৰিলোঁ গম পালোঁ যে হয় ব্যক্তিজনৰ নাম আছিলে ফাৰুক আহমেদ। তেখেতৰ গোটেইখিনি ডকুমেণ্টছ ফৰ্জড হয়। অলৰেডি মৃত্যু হোৱা এজন ব্যক্তিৰ নামত তেখেতে ডকুমেণ্টছ বনাই এটা ফেক আইডেণ্টিটি ক্ৰিয়েট কৰা হৈছিলে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ বুরহান উদ্দিন ও ফয়জুর রহমানের কাছ থেকে বহু আপত্তিকর ও জাল নথিপত্র উদ্ধার করে। বুধবার উভয়কেই আদালতে হাজির করায় পুলিশ। এইখিনি আমি যেতিয়া গম পালোঁ তাৰপিছত আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন কৰি এই সংক্ৰান্তত দুজন ব্যক্তিক আমি এতিয়ালৈকে কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হৈছোঁ, যোনে এই গোটেই ফেক ডকুমেণ্টছখিনি ক্ৰিয়েট কৰিছিলে। আৰু এই ব্যক্তি দুজনে এজনৰ নাম হৈছে বুৰহান উদ্দিন, তেখেতৰ বয়স 38 এৰাউণ্ড, আৰু এজন হৈছে ফয়জুৰ ৰহমান, তেখেতৰো সমবয়সীয়া হয় দুজন ব্যক্তি। আৰু দুইজনে পাথাৰকান্দি থানাৰ অন্তৰ্গত হয়। আৰু আমি আমাৰ অনুসন্ধান অব্যাহত ৰাখিছোঁ। এই গোটেই প্ৰক্ৰিয়াটোত কোনোবা আৰু কোন কোন মানুহ জড়িত আছে, কোনোবা গভৰ্ণমেণ্ট অফিচিয়েলো ডাইৰেক্টলি বা ইনডাইৰেক্টলি থাকিব পাৰে নেকি, এই গোটেইখিনি আমি তদন্ত কৰি আছোঁ আৰু আপোনালোকক সময়ত জনোৱা হ'ব। থেংক ইউ। দীর্ঘদিন ধরে শ্রীভূমি জেলায় চলছিল এই জাল পাসপোর্টের রমরমা ব্যবসা। এই চক্রের সঙ্গে আরো কারা জড়িয়ে রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। মনে করা হচ্ছে শীঘ্রই আরো বহু অপরাধী পুলিশের জালে ধরা পড়বে। শ্রীভূমি থেকে মৃষ্টু দত্তের রিপোর্ট, NKTV বাংলা।